তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার মতন করে একটু তরকার রেসিপি শেয়ার করছি। তো আমি তার জন্য কি কি নিয়েছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আমি নিয়ে নিয়েছি এখানে তরকার ডাল, কালকে রাতে ভিজিয়েছিলাম এই যে। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এখানে একটু খাসির চর্বি, এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো চলো সবার ফার্স্টে আমি এখন তরকাটাকে সেদ্ধ বসাবো প্রেশারে। তো এবার তরকাটাকে আমি প্রেশারে সিটি মারার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো এই যে তরকাটা আমি প্রেশারে নিয়ে নিচ্ছি, এবার আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলো তরকাটা সিদ্ধ হয়ে আসুক, ততক্ষণে আমি মশলাগুলো করে নিই। আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো এবার মিক্সিতে আমি মশলাগুলো করে নিয়ে তারপর ফিরে আসছি। প্রেশারে সিটি মারা হয়ে গেছে, তো এটা একটু ভাপে থাকুক, ততক্ষণ আমি চলো মশলাগুলো কষিয়ে নিই। যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটাও কড়া হয়ে গেছে। তো চলো কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এবার লাল লাল করে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, এবার দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন দিয়ে দেবে তোমরা। এবার দিয়ে দিচ্ছি হলুদ, অনেকে তরকারি হলুদ দেয় না, বাট আমি দিই। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। তো মশলাটা তেল বেরিয়ে এসছে, এবার আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। এই চর্বিগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবো, একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখো খাসির চর্বিটা দেওয়া তো তেল বেরিয়ে এসছে, এটা কষানো হয়ে গেছে। এবার আমি তরকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি তরকাগুলো আবার দিয়ে দিচ্ছি, তরকাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটুখানি কষিয়ে দেবো। তরকাগুলোর সাথে দেখো মিশিয়ে ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো আমি। এবার উপর থেকে আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিলাম না, অল্পই দিলাম। তো এই দেখো তরকাটা হয়ে এসছে প্রায়, আর একটু টানবে। আর উপর থেকে আমি এই যে তরকা মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেবো তরকা মশলাটা। তো এরপর থেকে একটুখানি গরম মশলা দিচ্ছি, কারণ এটার মধ্যে যেহেতু চর্বি দিয়েছি ওর জন্য একটুখানি গরম মশলা দিচ্ছি। তোমরা বলতেই পারো যে ডিম দিই, হ্যাঁ যেহেতু চর্বি দিয়েছি ওর জন্য ডিমটা আমি অ্যাভয়েড করলাম। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। তো এদিকে আমি একটু কাসুরি মেথি একটু গরম করে নিয়েছিলাম, তো ওপর থেকে আমি এবার একটু ছড়িয়ে দেবো। তো আমার এই যে তরকা দিয়ে, খাসির চর্বি দিয়ে তরকার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। এটা কিন্তু পুরো আমার নিজের আইডিয়ায় আমি করলাম, তোমরাও করে খেতে পারো, ভালোই লাগবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।